উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। সকালে ডিনস কমপ্লেক্সে মুন্নুজান হলে এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভবনে শহীদ জিয়াউর রহমান হলে ভোট গ্রহণ শুরু হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। ভোটাররা জানান ৩৫ বছর পর রাকসুর প্রথম ভোট দিতে পেরে তারা খুবই খুশি। রাকসুর কেন্দ্রীয় সংসদে ২৪৭ জন, সিনেটে ৫৮ জন ও হল সংসদ নির্বাচনে ৫৯৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭টি কেন্দ্রে প্রায় ২৯,০০০ ভোটার প্রার্থী নির্বাচনে ভোট দেবেন। সবগুলো ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রয়েছে। ক্যাম্পাসে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র্যাব, ২,০০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। ভোট গ্রহণ শেষ হবার ১২ থেকে ১৫ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণার পরিকল্পনা রয়েছে। পঁয়ত্রিশ বছর পর রাকসু হচ্ছে, একটু আমেজ উচ্ছ্বাস কাজ করতেছে। সবাই এখন পর্যন্ত তো ঠিক আছে, পরবর্তী পরিস্থিতি যেন ঘোলাটা না হয় আর কি। এখন পর্যন্ত পজিটিভ সাড়া পেয়েছি। এখন আসলে এটা আসলে মুন্নুজান হলের প্রত্যেকটা ভোটারের দায়িত্ব যোগ্য প্রার্থীকে নির্বাচন করা। আমরা চাই যে যোগ্য প্রার্থী আসলে উঠুক এবং আমাদের কথার সাথে কাজের মিল রেখে মূলত তারা আমাদের অধিকারের জন্য কাজ করে যাক, এটাই হচ্ছে মূলত আমাদের আশা। নির্বাচনের সর্বশেষ ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির কেমন দেখতে পাচ্ছেন, আর ভোটারদের উপস্থিতি ও ক্যাম্পাসের সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। সুনন্দা, ভোটারদের উপস্থিতি আমরা এসে শুরু থেকে দেখতে পাচ্ছি যে প্রতিটি ভোট কেন্দ্রের সামনেই কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে তারা ভোটে অংশ নিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আমি আছি শহীদ জিয়াউর রহমান হলের সামনে। এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা এবং ধীরে ধীরে তারা এক এক করে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং ভোট দিচ্ছেন। তো এভাবেই কিন্তু শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা যথারীতি ভোট দিচ্ছেন। এই লাইনে দাঁড়িয়ে আছেন ইসলামী ছাত্র শিবিরের জিএস প্রার্থী। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। ফাহিম রেজা, আমরা তার সাথে একটু কথা বলবো। ফাহিম রেজা, কেমন পরিবেশ দেখতে পাচ্ছেন একটু বলবেন আমাদের। সকাল থেকে আমরা দেখছি যে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে একটা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং সবাই এত লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, এরপরেও কারোর মধ্যে ক্লান্তির কোনো ছাপ নেই। তো শিক্ষার্থীরা আসলে অনেক বেশি উচ্ছ্বসিত ভোট দেওয়ার জন্য, অধীর আগ্রহে তাদের জীবনের প্রথম ভোট এবং এটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের ভোট। ইনশাল্লাহ রাকসু নির্বাচন খুব উৎসবমুখর ফেস্টিভ একটা মুডে অনুষ্ঠিত হবে। আর যেটি আমরা দেখেছি যে সকাল থেকে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, একটা অভিযোগ আমরা বারবার পাচ্ছি, এটি আমাদেরও অভিযোগ যে হাতে অমোচনীয় কালি ব্যবহার করার কথা ছিল, সেখানে কালিটা উঠে যাচ্ছে। তো আমরা প্রশাসনকেও জানিয়েছি এবং আবারও আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে দ্রুত সময়ের মধ্যে এই প্রবলেমটা সলভ করতে হবে। অমোচনীয় কালি যেন উঠে না যায়। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো, একটু বলবেন যে কি অবস্থা, ভোটের পরিবেশ কেমন? সকাল থেকেই পরিবেশ ভালো, এখনো কোনো আমরা আচরণবিধির লঙ্ঘন পাইনি। তবে আমরা আশা করছি নির্বাচন কমিশনার দফায় দফায় কিন্তু নির্বাচন পিছিয়েছে, তো আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তারা সফলভাবে নির্বাচন দিবে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা নির্বাচনের পরে যে সংকটটা দেখা যায় ফলাফল ঘোষণার, তো আমাদেরকে তারা জানিয়েছেন যে সঠিক সময়ের মধ্যেই ফলাফল দিবেন। আমরা আশা রাখছি তাদের প্রতি, যদি কোনো কিছু হয় আমরা শিক্ষার্থীরা সেটাকে মোকাবেলা করবো। কেমন প্রার্থীকে এবার আপনারা বেছে নিয়েছেন? প্রার্থীর কি কি যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছেন? অবশ্যই প্রার্থী তারা যে ইশতেহার দিয়েছে সেই ইশতেহার আমাদের স্টুডেন্টের যে অধিকারগুলো যারা বেশিভাবে প্রাধান্য দিয়েছে আমরা তাদেরকে বেছে নিয়েছি। ধন্যবাদ। সুনন্দা, শুনছিলেন এখানকার প্রার্থী ভোটার সবাই বলছিলেন কেমন প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান সেটাও বলছিলেন এবং এভাবেই কিন্তু উৎসবমুখর পরিবেশে আজকে রাকসু নির্বাচন হচ্ছে এবং বিকেলে এই ভোট শান্তিপূর্ণভাবে সবাই প্রত্যাশা করছেন শেষ হবে। যদিও অমোচনীয় যে কালি ব্যবহার করা হচ্ছে, ছাত্র শিবিরের যিনি প্রার্থী তিনি বলছেন যে এই কালিটি উঠে যাচ্ছে, যে কারণে তারা প্রশাসনকে অবহিত করেছেন। সুনন্দা।